আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল্লাল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা কিন্তু অলরেডি বেজে গেছে। 19 ফেব্রুয়ারি পাকিস্তানের মাঠে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের ম্যাচটা যদিও 20 ফেব্রুয়ারি দুবাইতে ভারতের এগেনস্টে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফলাফল কি হবে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্স কেমন হবে সে ব্যাপারে হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে একটু আপনাদের সাথে অন্য একটা ব্যাপারে আলোচনা করতে চাই, যে টপিকটা হয়তো আমরা কখনো হিসাব করে দেখি না, বা এই টপিকটা কিন্তু সবসময় আড়ালে থেকে যায়। আমরা সবসময় পারফরমেন্স নিয়ে কথা বলি, পারফরমেন্সটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বা এই পারফরমেন্সটাকে আমরা অ্যানালাইসিস করে কথা বলি। বাট আমি একটু টেকনিক্যাল দিক সাইডে রেখে কিছু জিনিস একটু আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আমার প্রথম যে জিনিসটা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে টিমগুলো রয়েছে, আমি যদি 8টা টিমের নাম বলি। গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। গ্রুপ বি তে কিন্তু অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান। আপনি যদি বর্তমান টিমগুলোর কথা বলেন, বর্তমানে তারা কি অবস্থানে আছে, কে কার এগেনস্টে খেলছে, বা তারা কি প্ল্যান নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসছে, আপনি একটু পাকিস্তানের দিকে লক্ষ্য করেন। পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় একটি ওয়ানডে সিরিজ আয়োজন করেছে পাকিস্তানের মাঠে লাহোরে এবং করাচিতে কিন্তু ম্যাচগুলো হচ্ছে। এটা কিন্তু খুবই হেল্পফুল একটা জিনিস, কারণ আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অলরেডি নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানের একটা ম্যাচ হয়েছে। নিউজিল্যান্ড কিন্তু ফাইনালে চলে গেছে। যদি পাকিস্তান ফাইনালে কোয়ালিফাই করে, তারা কিন্তু দুটো ম্যাচ পাবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা কিন্তু পাকিস্তান এবং নিউজিল্যান্ড। সো আপনি টেকনিক্যাল দিকগুলোকে একটু যদি চিন্তা করে দেখেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তারা কিন্তু যথেষ্ট প্ল্যান করে ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগ মুহূর্তে এই সিরিজটা আয়োজন করেছে। এতে করে কিন্তু তিনটা দেশে যে লাভ হচ্ছে, আসলে পাকিস্তানের যে পিচগুলোতে খেলা, আপনি লাহোর, করাচি বা রাওয়ালপিন্ডি যে পিচগুলো ইউজ করা হবে, সেগুলো কিন্তু সবকিছু কাছাকাছি কিন্তু একটা সিমিলারিটি রয়েছে। কারণ ওয়েদারের কথা বলেন, আপনি পিচের কথা বলেন। সো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে কিন্তু দলগুলো যথেষ্ট সুযোগ পাচ্ছে তাদেরকে পরিবেশের সাথে বলেন বা পিচের সাথে মানিয়ে নেওয়ার জন্য। আমি অন্যদিকে যদি একটু কথা বলি, ভারতের সাথে কিন্তু ইংল্যান্ড 3টা টি20 খেলার পরে তারা কিন্তু 3টা ওডিআই ম্যাচও খেলছে। যদিও ভারত দুর্দান্ত ফর্মে রয়েছে, এরই মধ্যে কিন্তু তারা ওডিআই সিরিজটা জিতে নিয়েছে। আমি আরেকটা উদাহরণ আপনাকে দিতে চাই। অস্ট্রেলিয়া কিন্তু শ্রীলঙ্কার সাথে খেলছে। যদিও শ্রীলঙ্কা বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করেনি, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু শ্রীলঙ্কাতে খেলাতে তাদের কিন্তু এই পরিবেশটার সাথে স্যুট করাটা খুবই ইজি হয়ে যাচ্ছে। সো সুতরাং আপনি যদি বড় দলগুলোর দিকে একটু তাকান, আপনি পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সবাই কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে আছে এবং ইন্টারন্যাশনাল বলারদেরকে তারা ফেস করছে। ত্রিদেশীয় সিরিজের যে কথাটা আমি বললাম, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা তারা কিন্তু সর্বোচ্চ দল নিয়ে, তারা কিন্তু সর্বশক্তির দল নিয়ে কিন্তু ম্যাচগুলোকে, যদিও 2-1টা প্লেয়ার তারা অ্যাবসেন্ট রেখেছে, বাট সর্বশক্তির দল নিয়ে কিন্তু তারা ম্যাচগুলো খেলছে। এখন আপনি একটু বাংলাদেশের দিকে তাকান, আসলে বাংলাদেশের পার্সপেক্টিভটা তারা কি করছে। বাংলাদেশের প্লেয়ারগুলো ঠিক বিপিএল খেলার পরে কিছু প্র্যাকটিস সেশন করে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে। আবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই জিনিসটা সচরাচর সবসময় আমাদের সাথে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পরে ঠিক এর পরে কিন্তু আমাদের সাথে জিম্বাবুয়ের একটা সিরিজ। এখন জিম্বাবুয়েকে আমি ছোট করে বলছি না, জিম্বাবুয়ে যথেষ্ট ভালো একটা দল, বাট আমি যেটা বলার চেষ্টা করছি, আপনি যদি বাংলাদেশের সাথে তুলনা করেন, সেক্ষেত্রে কিন্তু জিম্বাবুয়ে একটু তুলনাভাবে দুর্বল। তো আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ম্যাচে পারফরমেন্সগুলো খারাপও হয় এবং জিম্বাবুয়ের সিরিজ যদি আপনি ভালো খেলেন, আপনি যদি সিরিজ জিতে নেন বা একটা ভালো পারফরমেন্স করেন, তখন কিন্তু ওই চ্যাম্পিয়ন্স ট্রফির যে খারাপ পারফরমেন্সগুলো ছিল সেগুলো কিন্তু ধামাচাপা পড়ে যায়। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে আপনি কি লক্ষ্য নিয়ে যাচ্ছেন, আপনার প্রিপারেশনটা আসলে কোথায়, আপনার যেখানে আপনার প্রতিবেশী দলগুলো, আমি ভারতের কথা বললাম, শ্রীলঙ্কার কথা বললাম, পাকিস্তানের কথা বললাম, যেখানে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিকে টার্গেট করে তারা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করেছে, সেখানে বাংলাদেশ আসলে কি করলো। এখন এখানে আপনার এফটিপিটা যখন রিলিজ করা হয় বা আপনি যখন বিপিএলটাকে প্লেস করছেন, আপনার কিন্তু আসলে অনেক আগে থেকে আপনি জানেন আসলে বিশ্বকাপটা কখন হবে, চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচগুলো কখন। এখানে পরিকল্পনার একটা ঘাটতি আছে। আমি মনে করি আসলে বিসিবিকে এখানে একটা যথেষ্ট সচেতন এবং বিসিবিকে আরো মাস্টার প্ল্যানিং করতে হবে। আসলে এখানে হয়তো অনেক যদি কিন্তু হিসাব আছে, সেগুলোতে আমি যাচ্ছি না, বাট আমি জাস্ট একটু জেনারেল পয়েন্ট অফ ভিউতে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে অন্যান্য দলগুলো যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে এসে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছে, সেখানে বাংলাদেশ আসলে বিপিএল খেলে কি, বিপিএল আসলে কোন স্ট্যান্ডার্ডের বলার আছে বা বিপিএল এ কোন স্ট্যান্ডার্ডের ব্যাটসম্যান আছে। আসলে আপনি কিন্তু সেই আমরা যে কথাটা বলি না, যে মূল পরীক্ষাতে বসার আগে আপনাকে টেস্ট পরীক্ষাটা দেওয়া হয়। এখন টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রগুলো সহজ হয় এবং সেই সহজ প্রশ্নপত্রে যদি আপনি ভালো নাম্বার পান, একটা ফেক কনফিডেন্স কিন্তু আপনার মধ্যে তৈরি হয় এবং এই ফেক কনফিডেন্সটা আসলে ঠিক কত দূর আপনাকে নিয়ে যাবে
আমি এটা আসলে বলতে পারছি না। পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা সিরিজের সাথে ভারত ইংল্যান্ডের সিরিজ এখানে কিন্তু চলছে, অস্ট্রেলিয়ার সাথে কিন্তু শ্রীলঙ্কা খেলছে। বাংলাদেশ কি পারতো? বাংলাদেশে আমাদের যে ক্রিকেট বোর্ড রয়েছে তারা কিন্তু চেষ্টা করলে হয়তো একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বা হয়তো বা তারা পাকিস্তানের সাথে কথা বলেও এই ট্রাই সিরিজটাকে তারা হয়তো 4 দলীয় একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারতো। আসলে প্ল্যানিং বা ল্যাক অফ কনফিডেন্স সব কিছু বা একটা ফেক কনফিডেন্স নিয়ে আসলে বিপিএল এর সাথে কিন্তু কখনোই আপনি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি বা আপনি বিপিএল এ পারফরমেন্স দিয়ে আসলে আপনি কখনো বিশ্বকাপ জিততে পারবেন না। আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।